एक मिनट আপনারা চিনেন এই লোকেরা কে কত এমএলএ সাহেব তো না ওনাকে চিনেন কে বলুন তো মোহন আসলে নাই সবাই মোহন কুমার লাগায় তার জন্য অসুবিধা নাই আমটা তো আছে কেমন লাগলো তার কেমন লাগলো তারই জিজ্ঞেস করে কেমন ভালো লাগলো তোমার ভালো লাগছে না গরম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি, সেটা হচ্ছে বিকাশ তীর্থ। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ফান্ড দিয়ে যে সমস্ত জায়গায় ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলছে, এটা পুরো ভারতবর্ষে যে কেন্দ্রীয় স্কিমে বা কেন্দ্রীয় টাকায় অনেক জায়গায় অনেক কাজ হয়েছে। যেমন আমরা এখন দাঁড়িয়ে আছি ডুম্বুর লেকে, নারকেল কুঞ্জে। এই যে নারকেল কুঞ্জের ডেভেলপমেন্ট, এটাও আমাদের কেন্দ্রীয় সরকারের টাকায়। তো আজকে আমরা এই জায়গাটা পরিদর্শন করতে এলাম। আমার সঙ্গে আমাদের পার্টির ধলাই জেলার সম্মানিত সভাপতি পরিমল দেববর্মা মহোদয় আছে। সুদূর আমাদের পানিসাগর বলবো, আর একটু নর্থ ত্রিপুরা, যেহেতু আমাদের পানিসাগরের আমাদের মাননীয় বিধায়ক আমাদের অ্যাডভোকেট বিনয় ভূষণ দাস আছেন, জেলার সহসভাপতি বিকাশ চাকমা মহোদয়, এবং আমাদের রায়মা বিলির আমার স্নেহের ছোটো ভাই আমাদের মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, আমরা সবাই আছি। আরও অনেক কার্যকর্তা আছে। মোদিজির যে 9 বছর, এই 9 বছর মূলত সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নামে উনি কাজ করছেন গত 9 বছর যাবৎ, যাতে দেশের সেবা, গরিব মানুষের কল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি অনেক কাজ আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে কেন্দ্রীয় স্কিমে, কেন্দ্রীয় টাকায়। আমার সঙ্গে যিনি এখন আছেন বিধায়ক আমাদের পানিসাগরের, তিনি ওনার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আজকে এখানে বলেছেন যে 18 আমাদের সরকার হওয়ার পরে, বিধায়ক হওয়ার পরে পুরো ফ্যামিলি নিয়ে তিনি একবার এসেছিলেন যতনবাড়ি তীর্থমুখ হয়ে। সেই সময় রাস্তা ভয়ানক ছিল এবং খুব ভয়ে তিনি এসেছিলেন। এবং এইখানে যে ডেভেলপমেন্ট এখন আমরা দেখছি, আজকে এখানে আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, লক হাট আমাদের আগামী দিনে হাউসবোট হবে। এবং এই এলাকায় যেভাবে এখন হর্টিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে আরও বিভিন্ন কৃষকদের উদ্যোগে বিদেশি আমের চাষ, এই যে এত আকর্ষণ, এত সৌন্দর্য, অনেক কিছু যে ডেভেলপমেন্ট, এটা একমাত্র নরেন্দ্র মোদীর শাসনেই সম্ভব হয়েছে। তো কাজেই আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে এই ডুম্বুর জলাশয়ের যে সৌন্দর্য এবং এই যে ডেভেলপমেন্ট হয়েছে গত 5 বছরে, এটা আপনারা নিশ্চয়ই একটু তুলে ধরবেন। আর আমাদের উদ্দেশ্যেও তাই যে বিকাশ তীর্থ পরিদর্শন করা। কথা হয়েছে আমার গতকাল আমার করবুক ভিজিট ছিল, এসডিএম আমার সঙ্গে ছিলেন। তীর্থমুখ এবং মন্দিরঘাট যে সাইটটা, ওইটা আমাদের করবুক সাব ডিভিশনের অধীনে। তো আমাদের অলরেডি মন্দিরঘাটে
একটা টাওয়ার বিএসএনএল-এর হয়ে গেছে, আর একটা টাওয়ারের চেষ্টা আমাদের ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। আমি নিজেও কথা বলেছিলাম যে জিএমের সঙ্গে, এবং যেটা তীর্থমুখ যেখানে মেলা হয় ওই জায়গায় টাওয়ারের অভাব আছে, এবং কিছু বেসরকারি যেটা এয়ারটেল অন্যান্য তারাও কাজ করছে বিভিন্ন জায়গায়। এই এলাকায় আমরা এখন বিএসএনএল পাই, কিন্তু আরও আমি মনে করি আমরা এখানে আলোচনা করেছি আর একটা টাওয়ার এই এলাকায় কাছাকাছি কোথাও লাগানো দরকার, সেটাও চলছে আলোচনা। তো বিএসএনএল দেখছে সেটা, আমরা আশা রাখছি আগামী দিনে এই পরিকাঠামো গড়ে তোলা হবে।